চ্যাম্পিয়ন্স লিগে এক রাতেই ৪২ গোল। এমন গোল বন্যার রাতেও সব আলো যেন কেড়ে নিলেন রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। গ্রিক কোনো ক্লাবের বিপক্ষে গ্রিসের মাঠে ইতিহাসেই প্রথম জয় পেল চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে সফল ক্লাব রিয়াল মাদ্রিদ। অলিম্পিয়াকোসের মাঠে ৭ গোলের রুদ্ধশ্বাস লড়াইয়ে ৪-৩ ব্যবধানে জয় পেয়েছে লস ব্লাঙ্কোসরা। আর এ ম্যাচে স্পিডস্টার এমবাপে ছিলেন মাদ্রিদের ওয়ান ম্যান আর্মি। মাত্র ৭ মিনিটে হ্যাটট্রিক সহ মাদ্রিদের ৪ গোলই করেছেন এই ফরাসি তারকা। অন্যদিকে লিভারপুলের ঘরের মাঠ অ্যানফিল্ডে চলছে শুধুই হাহাকার। পিএসভির কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয়েছে অলরেডরা। শেষ ১২ ম্যাচে এটি তাদের নবম হার। কোচ আর্নে স্লটের দলের এই দুর্দশা যেন কাটছেই না। তবে প্যারিসে হয়েছে আসল নাটক। ইংল্যান্ডের ক্লাব টটেনহামের বিপক্ষে ৮ গোলের থ্রিলার হয়েছে ফরাসি জায়ান্ট পিএসজির। মিডফিল্ডার ভিতিনহার হ্যাট্রিকে ৫-৩ গোলে ম্যাচটি জিতে নিয়েছে পিএসজি। এদিকে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে উঠতে থাকা জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখকে অবশেষে থামিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। ৩-১ গোলের জয়ে বায়ার্নকে এই মৌসুমে প্রথম হারের স্বাদ দিল গানাররা। প্রথমার্ধ ১-১ গোলে শেষ হলেও দ্বিতীয় অর্ধে আর্সেনালের বদলি খেলোয়াড়দের সামনে দাঁড়াতেই পারেনি বায়ার্ন। এই জয়ে চ্যাম্পিয়ন্স লিগ টেবিলের শীর্ষে পৌঁছালো কোচ মিকেল আর্তেতার শিষ্যরা। অন্যদিকে ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলানের বিপক্ষে নাটকীয় জয় পেয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ। নির্ধারিত ৯০ মিনিটে ১-১ সমতায় ছিল দুই দল। পরে ইনজুরি টাইমে ৯৩ মিনিটে হোসে মারিয়া হিমেনেসের গোলে জয় পায় স্প্যানিশ ক্লাবটি। ২৬ নভেম্বরের বাকি ৪ ম্যাচে গোল হয়েছে ১৬টি। রোহান আদনান, প্রথম আলো।